আমি বিচার বিভাগ নিয়ে দুটো নিউজ করেছিলাম। একটা নিউজ আর একটা আমার এডিটোরিয়াল ছিল। নিউজটা ছিল চেম্বার জজ মানেই সরকার পক্ষে স্টে। তার মানে তখন যেই চেম্বার জজের কাছে যেত, হাইকোর্ট থেকে যে রায় হতো ওটাকে স্টে করে দিত চেম্বার জজ। এটার জন্য হলো। আর একটা আমি লিখেছিলাম স্বাধীন বিচারের নামে তামাশা। কারণ আমি দেখছিলাম যে শেখ হাসিনা কীভাবে বিচার বিভাগকে ব্যবহার করছে। এটা আমি সর্বপ্রথম এটা নিয়ে আমি লিখলাম 2010 সালে। তো এটা লেখার জন্য আমার নামে কন্টেম্প্ট মামলা হলো। কন্টেম্প্ট মামলা হওয়ার পরে আমি যখন সুপ্রিম কোর্টে গেলাম, তখন আমাকে সব লয়াররা সাজেস্ট করলেন ক্ষমা চাওয়ার জন্য। আমাকে বললেন আপনি মাপ চান, এটাই দস্তুর। সুপ্রিম কোর্টে আসলে সবাই মাপ চায়, তো আপনিও মাপ চান, এটাই দস্তুর। তারপরে ওনারা মাপ টাপ করে দেবেন। আমি ওয়াই, আমি মাপ কেন চাবো? আমি তো কোনো মিথ্যা কথা লিখি নাই। তো আমি তাদেরকে বললাম যে আমি মাপ চাইবো না, এবং তাদেরকে বললাম যে আমি মাপ চাইবো না, বিকজ আমি যা লিখেছি সত্য লিখেছি। তো সেটার জবাবে, খুব বিখ্যাত জবাব, সেই বিচারপতি এখন আবার বেশ সুশীল হয়ে গেছেন, বিভিন্ন জায়গায় বক্তৃতা দেন দেখি। তিনি আমাকে বললেন ট্রুথ ইজ নো ডিফেন্স। আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন এটা আমাদের কাছে বিচার্য বিষয় না। আজকে বিচার্য বিষয় হলো যে আপনি আদালতকে অপমান করেছেন কি করেন নাই। অথচ ইন্ডিয়াতেও কিন্তু একটা আইন হয়েছে, ইফ ইট ইজ এ ফ্যাক্ট দেন ইট ইজ নট কন্টেম্প্ট। ইন্ডিয়াতেও একটা রায় হয়েছে সুপ্রিম কোর্টের, যে ফ্যাক্ট হলে এটা কন্টেম্প্টের মধ্যে পড়বে না। কাজে আমি মনে করি যে এই ধরনের এক্সাম্পল, মানে যখন মামলা টামলা হবে তখন ফাইট করা উচিত, ফেস করা উচিত বাট মামলা হওয়ার আগে আপনাকে শিওর হতে হবে যে আপনি যেটা লিখছেন, যেটা বলছেন, ইটস এ ফ্যাক্ট। এটা না হলে আপনি বিপদে পড়বেন। কাজে আমার সাজেশন হলো যে উদ্দেশ্য প্রণোদিত সংবাদ না করা ভালো, মানে কি করা উচিতই না, এথিক্যালি ইট ইজ রং। আমার দেশের ক্ষেত্রে দুটো দায়বদ্ধতা, একটা পাঠকের কাছে আর একটা রাষ্ট্রের কাছে। কারণ রাষ্ট্রের বিরুদ্ধে আপনি সংবাদ করতে পারবেন না, এটা দায়বদ্ধতা আপনি যে রাষ্ট্রের, আর পাঠকের কাছে দায়বদ্ধতা। এখন সব গোপন কথা তো বলে দেওয়া যাবে না পাবলিকলি, মানে তবে একটা মোটা দাগে আমি বলি। যেমন ধরেন একটা পত্রিকায় মেইন 3টা খরচ কি? কাগজের দাম, বেতন ভাতা এবং প্রিন্টিং কস্ট। এই 3টা হচ্ছে মেজর খরচ। এর বাইরে ডিস্ট্রিবিউশন কস্ট আছে, ওগুলো মেজর না, মেজর এই 3টা। এখন যদি আমার কস্টিং আমি যখন কাগজ বিক্রি করে তো এটা হয় না। কাজেই আমাকে এমনভাবে কস্টিং করতে হবে যে যাতে করে আমি কাগজ বিক্রি করে যে রেভিনিউ পাবো, তার সাথে বিজ্ঞাপনের যে রেভিনিউ পাবো, বিভিন্নভাবে মিলে যেন আমি ব্রেক ইভেনে থাকতে পারি। ব্রেক ইভেনে যদি থাকতে পারি তাহলে আমার আর কর্পোরেটের দিকে তাকানোর দরকার নেই। কর্পোরেটের দিকে তাকায় কেন? যেহেতু পত্রিকা লসে চললে পরে আমার কর্পোরেট থেকে টাকা নিতে হয়, এই তখনই আপনি বিপদে পড়ছেন। কাজেই ইটস মোর অ্যান ইকোনমিক চয়েস। এই আপনার এটা জব দিতে গেলে ইটস ইকোনমিক চয়েস। প্রজেক্ট ভায়াবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট।